হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি এজাজ মোহাম্মদ বাদন। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি নতুন একটা রুম ইনস্টল করব এই ফোনটার মধ্যে। এই ফোনটা হচ্ছে রেডমি নোট 11। আমি এই ফোনটার মধ্যে নতুন আরেকটা কাস্টম রুম ইনস্টল করব, সেটার নাম হচ্ছে ইভোলিউশন এক্স। একদম লেটেস্ট একটা কাস্টম রুম ইনস্টল করতে যাচ্ছি। এটার মধ্যে কিন্তু অলরেডি একটা কাস্টম রুম ইউজ করা আছে, সেটার নাম হচ্ছে পিক্সেল ওএস। একদম অফিসিয়াল একটা কাস্টম ব্যবহার করতেছি, খুবই খুবই পারফরমেন্স খুবই ভালো। বাট আপনাদের তো রিভিউ না দিলে চলেই না, তাই নতুন একটা রিভিউ দিতে যাচ্ছি আমি এখন আপনাদের। সেটা হচ্ছে ইভোলিউশন এক্সের একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড 16-এর ফেব্রুয়ারি মার্চ আপডেট সহকারে। তো চলুন ভিডিওটা এখন শুরু করা যাক, লেটস গো। তো প্রথমে আমার ডিভাইসটা নিয়ে নিতে হবে, আর ডিভাইসটার মধ্যে আমার রিকভারি ইনস্টল থাকতে হবে। আমার যে ডিভাইসটা রেডমি নোট 11, এই ডিভাইসটার মধ্যে অলরেডি আমি কিন্তু রিকভারি ইনস্টল করে রেখে দিয়েছি, যার কারণে কিন্তু এই ফোনটার মধ্যে অলরেডি রিকভারি ইনস্টল করা আছে। আমি জাস্ট সিম্পলি কী করবো, ফোনটা পাওয়ার অফ করতে যাব, মোর এই জায়গা থেকে সরাসরি আমি রিকভারিতে প্রেস করে দিব। আমার ফোনটা কিন্তু অটোমেটিক্যালি রিকভারিতে কিন্তু অন হয়ে যাবে। দেন আর কোনো কাজ নেই। Xiaomi ডিভাইসের ক্ষেত্রে এই একটা মজা, সেটা হচ্ছে কোনো রিকভারিতে আমার ইনস্টল করার কোনো ঝামেলা নাই, অন্য অন্য রিকভারি কিছু লাগে না, প্রত্যেকটা কাস্টম রুমের রিকভারি লাগে না। জাস্ট একটা রিকভারি ইনস্টল করবেন আর কাস্টম রুম ফ্লাশ করবেন। এই যে দেখেন আমার ফোনটার মধ্যে কিন্তু অলরেডি রিকভারি চলে এসেছে। Xiaomi ডিভাইসের এই একটা মজা, প্রত্যেকটা কাস্টমারের জন্য আলাদা আলাদা রিকভারি কোনো প্রয়োজন নেই। জাস্ট একটা রিকভারি ইনস্টল করবেন আর কাস্টমার ইনস্টল করতে থাকবেন। আমি জাস্ট সিম্পলি জায়গায় ওয়াইফাই ক্লিন করবো অ্যাডভান্সের জায়গায়। এই জায়গা থেকে আমার ডেলবিক ডাটা, এটা ইন্টারনেট স্টোরেজ যা আছে এগুলো সিলেক্ট করে নিব, ওর কিছু তো নাই। যদি এইভাবে না হয় তাহলে শুধু একটা একটা করে দিবেন, যেটা হবে সেটাই ফরম্যাট হয়ে যাবে, সমস্যা নেই। জাস্ট সিম্পলি সবগুলো ফরম্যাট করবেন। সব মোটামুটি সবগুলো ফরম্যাট করে দিচ্ছি। ফেড আসলেও কিন্তু চিন্তা করার কোনো কারণ, এই জায়গা থেকে জাস্ট ইয়ে সিলেক্ট করবেন। এখন যদি আপনার ফোনটা ফরম্যাট না হয় তাহলে হচ্ছে মেন প্রবলেম। ফোনটা যদি অলরেডি ফরম্যাট হয়ে গেছে, ফোনটার মধ্যে কিন্তু কিছু নাই। আমি জাস্ট এখন কি করব, একটা পেন ড্রাইভ নিব আর একটা ওটিজি নিব। অলরেডি কিন্তু এটার মধ্যে আমার নতুন কাস্টম রুমটা আছে, সেটা জাস্ট আমি এই জায়গা থেকে প্লাগ করে নিলাম। অটোমেটিক কিন্তু চলে আসবে এই জায়গায় ইউএসবি। এই যে চলে এসেছে, এই যে আমার ইভোলিউশন এক্স। আমি জাস্ট সিম্পলি এটা থেকে প্রেস করে দিব, এই যে অলরেডি কিন্তু আমার পজিং শুরু। তো এইভাবে কিন্তু সিম্পলি একটা প্রসেসের মাধ্যমে কিন্তু আপনার কাস্টম রুম ইনস্টল করতে পারেন। এই যে আমি নতুন একটা কাস্টম রুম ইনস্টল করতে যাচ্ছি, ইভোলিউশন এক্স। হ্যাঁ, এটা শুধু কাস্টম রুমের কীভাবে প্রসেস কীভাবে ইনস্টল করবেন সেটার ভিডিও না, এই ভিডিওটা হচ্ছে এই রুমটার আমি সরাসরি একটা রিভিউ করে দিব আপনাদের। এই রুমটা কিন্তু খুবই জনপ্রিয় একটা কাস্টম রুম বর্তমানে। আপনি কাস্টম রুমের সবচাইতে হাইপে আছে ইভোলিউশন এক্স। বেস্ট স্মুথ, বেস্ট রুম, বেস্ট ক্যাটাগরি, মানে বেস্ট অ্যাওয়ার্ডে যদি কোনো রুম আসে সেটা হচ্ছে ইভোলিউশন এক্স। বেস্ট কাস্টমাইজেশন, মানে কোনো বোর্ডের আমি ঠিকমতো পাই নাই। এই রুমটা এত পরিমাণে স্মুথ। তো যারা চাচ্ছেন কাস্টম রুম ইনস্টল করবেন তারা কিন্তু খুবই সিম্পলি একটা প্রসেসের মাধ্যমে কিন্তু ইনস্টল করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক অনেক কাস্টম রুমের ভিডিও আছে, সেখান থেকে দেখে যে কোনো একটা ভিডিও দেখে কিন্তু আপনারা কাস্টম রুম খুবই সিম্পলি প্রসেসের মাধ্যমে ইনস্টল করতে পারেন। আর অন্যথায় ক্ষেত্রে যদি মনে হয় যে না আপনারা ইনস্টল করতে পারবেন না কিংবা পারছেন না, আপনার পিসি আছে, এই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তখন পেড সার্ভিস হবে। হ্যাঁ, কাস্টম রুম কিন্তু পেড না। আমি এখনও বলি, অনেকে কিন্তু আবার কোশ্চেন করেন ভাই কাস্টম রুম কিন্তু ফ্রি, বাট আপনি কেন পেড সার্ভিস নিচ্ছেন? এখানে একটা কারণ হচ্ছে যে আমি কিন্তু রুমটা আপনাকে ইনস্টল করে দিচ্ছি, আমার একটা সময়ের ব্যাপার আছে, একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে। সো ওই ক্ষেত্রে আমি জাস্ট টাইমের জন্য একটা মানি নিচ্ছি বা একটা ফি নিচ্ছি। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা জিনিসটা বুঝতে হবে যে কেউ ফ্রিতে কিন্তু কোনো কাজ করে দেয় না, কখনোই না। তো এই ক্ষেত্রে ফ্রি সার্ভিস যদি নেন আপনার নিজেদের করে দিতে হবে, পেড সার্ভিস নিলে আমি করে দিব, কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের পিসি থাকতে হবে। তো এই রুমটা ইনস্টল হইতে কিন্তু মিনিমাম অনেকক্ষণ সময় লাগবে। আচ্ছা, একটু অপেক্ষা করি রুমটা ইনস্টল হোক। এই যে এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সাকসেস লেখা আসছে, মানে অলরেডি কিন্তু আমার রুমটা ইনস্টল হয়ে গেছে প্রপারভাবে। তো এই জায়গায় কিন্তু কোনো ফেল্ড লেখা আসে না, যে অলরেডি কিন্তু সাকসেসফুল আর সবগুলো রুম প্রপারলি ইনস্টল হয়েছে। জাস্ট এই জায়গা থেকে আপনারা বের হবেন, ওয়াইপে যাবেন, জাস্ট এই জায়গা থেকে ফরম্যাটটা আবার ইয়েস করে দিবেন। ওটি যেটা খুলে নিলাম আমি এখন, হয়ে গেছে। জাস্ট রিবোট সিস্টেম ইজ সোয়াইপ।
আপনার কিন্তু এখানে আর কোনো কাজ নাই, আপনার ফোনটা কিন্তু অটোমেটিক্যালি কাস্টম রুমে বুট হয়ে যাবে। এই দেখেন, এটা অপেক্ষা করতে হবে। আপনারা চাইলে কিন্তু এই মিউআই লোগোটা কিন্তু বাদ দিয়ে ওই জায়গায় ওয়াচডগের লোগো বা পিকাচু লোগো যে কোনো লোগো ইউজ করতে পারবেন, কিংবা ফাস্ট বুট বা বুট ইমেজ সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন। Xiaomi ডিভাইসের ক্ষেত্রে, OnePlus ডিভাইসের ক্ষেত্রে আছে। তো অনেক ডিভাইসের ক্ষেত্রে কিন্তু এরকম সিস্টেম আছে, যারা চান তারা কিন্তু আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন। এই যে অলরেডি কিন্তু এই ফোনটার মধ্যে ইভোলিউশন এক্স কিন্তু বুট হয়ে গেছে। খুবই পারফরমেন্সিং একটা রুম। এই রুমের রিভিউ খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে আসতেছে। তো এই রুমটা কিন্তু খুবই খুবই প্রিমিয়াম রুম। এই রুমের অনেকগুলো ভিডিও কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, কারণ এটা একটা পারফরমেন্স কিং। হ্যাঁ, একটা হেভি পারফরমেন্স কিং রুম হচ্ছে এই রুমটা। বেস্ট পারফরমেন্স, বেস্ট সব দিক দিয়ে বেস্ট হচ্ছে এই রুমটা। আর এই যে রুমটার আমার একটা যে ভালো লাগে সেটা হচ্ছে ওটি আপডেট। মানে অফিসিয়ালি আপনারা যে ডিভাইসগুলো কিনেন, যেরকম ওটি আপডেট আসে, যে কোনো কিছু ফরম্যাট করতে হয় না বা কোনো কিছু ডিলিট করতে হয় না, এই রুমটা ঠিক সেম। আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট সিম্পলি ইনস্টল করবেন, আর কিছুই করতে হবে না। প্রথম বুট হচ্ছে, তাই একটু সময় লাগবে। অনেকে কি করে, মানে এই ভিডিওগুলো খুব স্কিপ করে কিংবা মাঝখান থেকে দেখতে চায়, বা কোনো কিছু কোন জায়গা থেকে সমস্যা সেই জায়গায় দেখতে চায়। এই ক্ষেত্রে হয় কি, তারা বুঝতে পারে না যে কোথা থেকে কোন জায়গায় সমস্যাটা হয়েছে, কোন জায়গায় সলিউশন করতে হবে। তখন তারা কি করে, আমাকে নক করে। আমি আপনাদের বলবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তারপর রুম ইনস্টল করতে যাবেন। এই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যাই হবে না। আমার ফোনটা কিন্তু অলরেডি অন হয়ে গেছে। মানে প্রসেসটা দেখতেছেন কত স্মুথনেস একটা প্রসেস। আর এই রুমটার মধ্যে কিন্তু 90 হার্জ প্রপারলি ওয়ার্ক করে। আমি জাস্ট সিম্পলি রুমটা অন করে নিচ্ছি। এই দেখেন, আমার রুমটা কিন্তু অলরেডি কিন্তু মানে সেট আপ হয়ে গেছে। জাস্ট একটু সময় লাগবে সেট আপ হইতে। এই দেখেন, সেট আপ হয়ে গেছে। মানে জাস্ট পারফরমেন্সটা দেখেন রুমটার। ওপরে নেভিগেশন বা শাটার বার যেটাই বলি, আমি দেখেন একটু কত সুন্দর। অলরেডি ফোনটা কিন্তু অন হইতেছে, এখন কিন্তু প্রপারভাবে ফোনটা রিফ্রেশ হয়নি। জাস্ট আমি সেটিং থেকে 90 হার্জ অন করে নিই। লেখা আছে কিন্তু অন্যরকম সিস্টেমে, যে ওয়ালপেপার রিফ্রেশ রেট, এই যে লেখা আছে, যেখানে 90 হার্জ ইনেবল করে দিলাম। এই দেখেন, জাস্ট পারফরমেন্স দেখেন। এখন এখন দেখতেছেন কত স্মুথ একটা পারফরমেন্স পাচ্ছি এই রুমটা থেকে আমি। এই রুমটা নিয়ে বলার তেমন কোনো কিছুই নাই। রুমটা কিন্তু বেস্ট একটা কাস্টম রুম। সেটা হচ্ছে যে ইমুলেটরে যদি আমি ঢুকি, এই জায়গায় ইমুলেশন এক্সেস যত ডেভেলপার আছে সব কিছু দেখতে পারবেন। থিম আইকনে যদি ঢুকি, আপনার এই জায়গা থেকে কিন্তু আপনারা আইকন সিলেক্ট করতে পারবেন, যে আপনার ওয়ালপেপারটা কীরকম চাচ্ছেন, কিংবা আনলকিং সাউন্ড। এই জায়গা থেকে আমি যেটা দিব সেটাই কিন্তু অলরেডি হয়ে যাবে। আনলকিং সাউন্ড, ফোন স্টাইল সব কিছু পেয়ে যাবেন। লগ স্ক্রিনে ঢুকার সাথে সাথে কিন্তু যে মানে মিউজিক প্লেয়ারের যে অ্যানিমেশনটা আছে ওটা পেয়ে যাবেন। আপনার জায়গা থেকে ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশনটা পেয়ে যাবেন। যেমন ফিঙ্গারপ্রিন্ট আনলক করার সাথে সাথে কিন্তু একটা সোয়াইপ সাউন্ড আসবে। তারপর স্ট্যাটাস বারে চলে গেলে কিন্তু জায়গা থেকে আপনারা ক্লক, তারপরে যে ব্যাটারি পার্সেন্টেজ বা ব্যাটারি ইনেবল সব কিছু দেখতে পারবেন। তাছাড়া কিন্তু এই যে জায়গা থেকে নোটিফিকেশন কাউন্ট সব কিছুই আছে এই জায়গায়। লোগো সিলেক্ট করলে ইভলিউশনের লোগো চলে আসবে কিন্তু কর্নারে। আর এই ক্ষেত্রে রুমটা নিয়ে বেশি কিছু বলার কিছু নাই। এই যে ইউজিং ডাটা যদি আমি দিয়ে দিই, তাহলে কত জিবি ডাটা ইউজ করছি সব কিছু দেখতে পারবো। তারপর হচ্ছে নোটিফিকেশনে কিন্তু দেখতেই পাচ্ছেন সব কিছু আছে ওই জায়গায়। পাওয়ার মেনুতে এগুলো থাকবে। আর এই যেখানে যদি আমি চলে আসি, জায়গা থেকে স্পুফিং আছে। স্পুফিং আপনারা যা যা চান সব কিছু করতে পারেন। অলরেডি কিন্তু জায়গায় ইনেবল করে আছে গুগল স্পুফিংটা। এই ক্ষেত্রে কিন্তু আপনারা আনলিমিটেড ফটোস কিন্তু অলরেডি ইনস্টল করার সাথে সাথেই পেয়ে যাচ্ছেন। নেটওয়ার্ক নিয়ে বলার কিছু নাই। তারপর হচ্ছে অ্যাপ, নোটিফিকেশন, সাউন্ড সব কিছু নর্মাল কাস্টমার রুমের মতোই। সেটিংয়ে যদি আমি জায়গায় চলে আসি, এই জায়গা থেকে কিন্তু এই যে আপডেট সিস্টেমে কিন্তু প্রতি বছর বা প্রতি মাসে যে আপডেটটা আছে, এখান থেকে কিন্তু প্রতি মাসে যে আপডেটটা আসে সেটা কিন্তু আপনার এই জায়গায় সোয়াইপ করে জাস্ট আপডেট করে নিতে পারবেন খুব সিম্পলি একটা প্রসেসের মাধ্যমে। তাছাড়া কিন্তু যে গেম বার আছে, গেম বার ইনেবল করলে কিন্তু এই জায়গা থেকে আপনার 90 FPS পাবজি খেলতে পারবেন উইদাউট বাফারিং। হ্যাঁ, উইদাউট বাফারিংয়ে কিন্তু গেম খেলতে পারবেন। তাছাড়া এই জায়গায় সেটিংয়ে কিন্তু সিকিউরিটিতে যদি চলে আসি, নেট এই ফিঙ্গারপ্রিন্ট প্রপারলি ওয়ার্ক করতেছে, নোটিফিকেশন A to Z প্রপারলি ওয়ার্ক করতেছে। জাস্ট এই রুমে কিন্তু এই যে ক্যামেরাটা কিন্তু স্টক ক্যামেরা দেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু তারা চাইলে কিন্তু MIUI ক্যামেরা দিতে পারতো, সেটা কিন্তু তারা দেয়নি। তো
তো এই হচ্ছে ইভোলিউশন এক্স এর অ্যান্ড্রয়েড 16 একটা কাস্টমার রুমের রিভিউ। যাদের ভিডিওটা ভালো লাগে তারা ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ধন্যবাদ।